ইউটিউব চ্যানেল সবাই খোলে আশা নিয়ে, কিন্তু আশাটা বিফলে যায়। কিন্তু কেন, সেটা জানাচ্ছেন সাজিদুল ইসলাম। হ্যালো বন্ধুরা, আমি সাজিদুল ইসলাম আপনাদের সাথে। আজকে জানাবো চ্যানেল আই নলেজ, তার আগের একটি চ্যানেল সাজিদুল দ্য ব্রাউন ফিশ, তার আগের চ্যানেল ইসলামের কাফেলা। এইসব চ্যানেলগুলো খোলার আগের ইতিহাস সম্পর্কে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, 2024 সালের 21শে ডিসেম্বর দিনটিতে আমি প্রথম একটি চ্যানেল খুলি, যার নাম দেই চ্যানেল ইসলামের কাফেলা। চ্যানেলটিতে মোট ভিউ হচ্ছে 2724 আই থিঙ্ক, ওরকম হবে। তো ওই চ্যানেলটায় আমি প্রথম ভিডিও আপলোড করি, আর সেটি ছিল একটি ইউটিউবের ভিডিও। আর আমি জানতাম না যে কপিরাইট হয়। পরবর্তীতে ওটা কপিরাইট ধরা হয়, আর সেখান থেকে আমার রিপোর্ট করা হয়। আর এখান থেকে আমি শিক্ষা নেই যে ইউটিউব থেকে কোনো ভিডিও স্ক্রিন রেকর্ডিং করে আবার ইউটিউব মানে নিজের ইউটিউবে যদি ছাড়া হয়, মানে নিজের প্রোফাইলে যদি ছাড়া হয়, তাহলে সেটা কপিরাইট হয়। আর কপিরাইট শুধু একবার নাই, 1 2 3 বার কপিরাইট হয়েছে। আর সেখান থেকে শিক্ষা নেওয়ার পরে এই 2025 আর আজকে 14ই আগস্ট, আজকে আমি শিক্ষা লাভের পরে আমি চ্যানেল আই নলেজ খুলি। আজকের না, এটা খুলি সম্ভবত মে মাসে সম্ভবত। আর চ্যানেল আই নলেজ আমি ভাবলাম যে সবাই তো ইউটিউব চ্যানেল খোলে, আমাদের গ্রাম, আর দেখতে পাচ্ছ আমাদের গ্রামের চিত্রটা। আমাদের গ্রামে কিন্তু অনেক ইউটিউবার আছে যারা হচ্ছে গানের ভিডিও ছাড়ে, আবার কেউ তো ক্রিকেটের ভিডিও ছাড়ে, তা আবার ইউটিউবের ভিডিও ইউটিউব নিয়ে। তো আমি ওটা না করে ভাবলাম যে আমার অনেক বন্ধুরা আছে যারাও তাদেরও ইউটিউব চ্যানেল আছে। 2023 সালে আমি যখন 7-এ পড়তাম, তখন একটি বন্ধু ছিল যার নাম ছিল, আমি বলছি না, তো সে ছেলে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিল। আমার বলছিল যে নামটা দেওয়ার জন্য, তার একটা নাম পছন্দ হচ্ছিল না, তো আমি বলছিলাম যে পিএসপি কোরআনের আলো। আর এটি হচ্ছে বাংলাদেশের একটি হচ্ছে কোরআন প্রতিযোগিতামূলক একটি চ্যানেল, মানে কোরআন প্রতিযোগিতা হয় সেই চ্যানেলে, আর অনেক দর্শক দেখে। তো ওই চ্যানেলের নামটা আমি ওকে বলেছিলাম, এবং ওই ছেলেটা হচ্ছে চ্যানেলের নাম রেখে দিয়েছিল। তো ওখান থেকে প্রায় 2 বছর যাওয়ার পরে, মানে 23-24 যাওয়ার পরে অবশেষে 25 সাল আসে। আর 21শে ডিসেম্বর হঠাৎ করে আমার মাথায় আসে যে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দেয়, আর হঠাৎ করে আমি ভিডিওটা আপলোড করে দিই। আর ভিউ তো ভাই 0 হয়, তারপরেও আমার একটা শান্তি আসে মনে, যে আমি তো ইউটিউবে ফার্স্ট ভিডিও আপলোড করেছি। আর সেখান থেকে আমার মনে হয় যে না, ইউটিউবের ভিডিও ইউটিউবে না ছেড়ে কপিরাইট না খাওয়ার থেকে একটি ভালো ভিডিও বানানো যায় কীভাবে, সেটা আমাকে জানতে হবে। আমি কোনো চ্যাট জিপিটি কী বলে সার্চ করিনি, ইউটিউবে কোনো সার্চ করিনি। আমি নিজে ভাবলাম যে আমি যদি কোনো একটা মানুষকে শিক্ষা দিতে পারি, একটু হলেও একটা জ্ঞান দিতে পারি, যে জ্ঞানটা তার কাজে লাগবে, যেটি জানলে তার উপকৃত হবে সে, তাহলে তো ভালো হয়। আর আমি সেখান থেকে ইন্সপায়ার হয়ে চ্যানেল আই নলেজ টু দ্য